কিন্তু যে ঘটনাটা ঘটছে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই খুবই দুঃখ প্রকাশ করতেছি যারা আসলে আহত হয়েছে। আমরা তিতুমিরের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতেছি। আর রেল কর্তৃপক্ষ যে জানা সত্ত্বেও যে মানে এরকম একটা ব্যবস্থা গ্রহণ করছে বা তাদের রেলের ক্লিয়ারেন্স দেয় নাই, এটার জন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পরবর্তীতে যদি আমাদের কর্মসূচি দেওয়া হয় এবং এরকম কর্মসূচি যদি রেল কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স জানা সত্ত্বেও যদি এরকম করে, তাহলে আমরা আরো কঠিন হওয়ার আরেকজনের কাছে করি যে আপনারা তো সড়ক এবং রেলপথ অবরোধ করতেছেন, যদিও আপনাদের দাবিটা নিয়ে আমার কোনো নেই, আপনার হয়ে আছে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে এবং এইটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এই বিষয়টা কি আপনারা মানে আসলে সাধারণ মানুষের ভোগান্তি উপলক্ষে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা যে গত দীর্ঘদিন ধরে যে আন্দোলনটা করতেছি এটা একটা যৌক্তিক আন্দোলন। আপনারা জেনে থাকবেন যে 27 বছর আগে আমরা আমাদের এই তিতুমিরকে বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য যখন জগন্নাথ আন্দোলন করে, তখন আমাদের বড় ভাইয়ের আন্দোলন করছে। সেই আন্দোলনে তাদের আমরা এক ধরনের অবিচার করেছে আমাদের উপরে, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় না করে তারা জগন্নাথকে বিশ্ববিদ্যালয় করে। তারপর থেকে আন্দোলন এক প্রকার হয় নাই, মাঝখান দিয়ে বন্ধ ছিল। এই 24-এ এসে আমরা 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা পুনরায় সক্রিয় হয়েছি এবং আমরা আমাদের প্রাণের দাবি যে আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো। সেক্ষেত্রে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, আমরা আগেই বলেছি, কিন্তু আমাদের উপর কোনো সদিচ্ছা বা মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মন্ডলীর থেকে আমাদেরকে এমন কোনো আশ্বাস দেওয়া হয়নি যে আপনারা আন্দোলন করেন না, আপনাদের সাথে আমরা বসতে চাই বা আমরা কমিশন গঠন করে দিব। তারা আমাদের কোনো রেসপন্সিবিলিটি দেখায় না। সেক্ষেত্রে আমরা পূর্ব ঘোষিত ঘোষণার ক্ষেত্রে আমরা সকাল 11টায় মহাখালী ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড আন্দোলনে আমরা অবতীর্ণ হই। সেক্ষেত্রে যে সাধারণ মানুষের ভোগান্তি বলে আসলে আমাদের দুঃখ প্রকাশ করার কিছু নাই। এটা সম্পূর্ণ দায় সরকার এবং উপদেষ্টা মন্ডলীর এর দায়ভার নিতে হবে, কারণ আমাদের দাবিকে তারা অবমূল্যায়ন করতেছে এবং করছে। আমরা চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়কে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে। আমরা কিন্তু বরাবর আমাদের তিতুমির কলেজ বরাবর শুরু থেকে বৈষম্য, যখন জগন্নাথ ইউনিভার্সিটি আর তিতুমির কলেজ, তখন জগন্নাথ কলেজ ছিল। আমি একটু শেষ করি। আপনি দেখবেন যে আমাদের এই তিতুমিরকে বিশ্ববিদ্যালয় যে আমরা আন্দোলন করতেছি, 7 কলেজে যে একটা ছিল, 6 কলেজ কিন্তু তারা কিন্তু আলাদা একটা ষড়যন্ত্র করতেছে যাতে আমাদেরকে বিশ্ববিদ্যালয় না করতে দেওয়া হয়। সেক্ষেত্রে তারাও কিন্তু এই যে সকালে যে হামলাটা হয়েছে, এই হামলার সাথে আমার মনে হয় যে তাদের কিছুটা আছে, যে সাদৃশ্যপূর্ণ আছে, যে সদস্য থাকতে পারে। আমরা তাদের আছে কিনা জানি না, কিন্তু তারা কিন্তু এটা নিয়ে অনেক ধরনের এটা রাজনৈতিক চলতেছে। ধন্যবাদ। তিতুমির কলেজটা যে স্পটে আছে বাংলাদেশ ঢাকার সাথে বাণিজ্যিক এলাকা, সবচেয়ে একটা ভাইটাল একটা পয়েন্ট। এয়ারপোর্টের রাস্তা এটা, 6-7টা জেলার রাস্তা এটা, এই বাণিজ্যিক পয়েন্ট গুলা বলি আপনি দেখবেন বলেন সেই জায়গায় আপনাদের দাবিগুলো যদি না মানা হয়, আপনারা নিশ্চয়ই আন্দোলন করতেছেন এবং এই এইটা কি না আপনারা দেখতেছেন ঢাকার দক্ষিণ ঢাকায় কিন্তু অলরেডি একটা পাবলিক ইউনিভার্সিটি আছে। সেই ক্ষেত্রে ঢাকার মতন একটা জায়গায় মিডিলে আবার আমাদের উত্তরের দিকে গাবতলীর দিকে কিন্তু আমাদের মোটামুটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে। তো মিডিল পয়েন্টে কিন্তু কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, শুধুমাত্র ঢাবি ছাড়া। আর যে কোনো আপনার শিক্ষা বিষয়ক কার্যক্রম বা আপনার শিক্ষা বিষয়ক আন্দোলন যাই হোক, সবকিছু কিন্তু ঢাবি আমাদের কন্ট্রোল করে এবং ঢাবি বৈষম্য করে কিন্তু আমাদের রাখছে। আর কিন্তু আপনি দেখেন ঢাকার মতন জায়গায়, বিশেষ করে এই জায়গার ভ্যালুতে অবশ্যই আমরা একটা পাবলিক ইউনিভার্সিটি জনগণ ডিমান্ড করে, এটা ডিজার্ভ করে। এটা ঢাকা যারা আছেন বা আশেপাশে, এরা তাদের জন্য এটা ডিজার্ভ করে। আর আজকে যারা জনভোগান্তিতে পড়তেছে, ওকে।